সেই গ্লোবটি কিন্তু সম্পূর্ণ লোহার স্ট্রাকচারে তৈরি হবে। এগুলা গর্ত খোলা হবে, তারপরে এখানে ঢালাইয়ের ব্যাপার আছে। তো এই লোহার খুঁটি দিয়ে কিন্তু এখানে সমগ্র পূজা মণ্ডপটি সেজে উঠবে আর কি। কিছু জলের ব্যাপারও থাকবে, সেটা পরেই জলের ব্যাপার থাকবে, কিছু জলের থাকবে দেখানো বিষয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য কিন্তু আজকে আমি চলে আসলাম আরও একটি দুর্দান্ত দুর্গাপূজার আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশন থেকে নিচে নেমে নীলরতন হাসপাতালের সামনে যে প্রাচী সিনেমা হল রয়েছে, তো সেই প্রাচী সিনেমা হলের পাশে যে রাস্তাটা বা গলিটা রয়েছে, সেই গলি দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি কিন্তু এই মুহূর্তে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্রাঙ্গণে। আমরা কিন্তু সকলেই জানি যে এবছর 21শে জুলাই 2024 কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা হয়েছিল এবং তাদের এবছরের যে নিবেদন লাস ভেগাস স্পিয়ার, তো সেই লাস ভেগাস স্পিয়ারের নির্মাণ কার্যের দায়িত্বে যিনি রয়েছেন শিল্পী যুগল চরণ জানা। তো সেই যুগল কাকুর সঙ্গে কিন্তু আমার আলাদাই সম্পর্ক রয়েছে এবং সম্পূর্ণ তৈরি হওয়ার যে প্রসেসটা, প্রথম প্রাথমিক কাজ, সেটা কিন্তু আজকে দেখানোর জন্য উনি আমাকে ডেকেছেন। তো সম্পূর্ণটা দেখাবো কি হচ্ছে না হচ্ছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, তার কারণ আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি স্পটে যাওয়া যাক। তোমরা দেখতেই পারছো যে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের যে দুর্গাপূজা গ্রাউন্ড, তা কিন্তু সম্পূর্ণ এরকম টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, দেখতেই পারছো। আর এখানে কিন্তু একেও কোনো শিল্পী বা সহশিল্পীরা থাকবেন দূর দূরান্ত থেকে এসে, সেই কারণে কিন্তু এরকম জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। তো এই পাশে ডান হাতে একটা গেট রয়েছে, ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। আমি এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করা মাত্রই কিন্তু এখানে দেখো প্রতি বছরের মতন একটা ঘর করা হয়েছে। এই ঘরে কিন্তু শিল্পী এবং সহশিল্পীরা দূর দূরান্ত থেকে এসে এখানে যেহেতু কাজ করেন, সে কারণে কিন্তু এখানে থাকেন আর কি। দেখতেই পারছো অনেক দিনের জন্য, মানে যে কদিন প্যান্ডেল চলবে আর কি বানানো। আর এটা হচ্ছে সেই মঞ্চ যেখানে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুরকে কিন্তু অর্থাৎ মাকে কিন্তু স্থাপন করা হয়। দেখতেই পারছো এটা হচ্ছে মুকুর মঞ্চ এই মঞ্চের নাম। আর তোমাদেরকে দেখিয়ে রাখি, এই মঞ্চের সামনে যেখানে প্রতি বছর এই এত বড় একটা মাঠ রয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখাতে পারছি এবছরের যে থিম, তা হচ্ছে লাস ভেগাস স্পিয়ার। তো সেই লাস ভেগাস স্পিয়ারের যে গোলকটা, সেই গোলকটা তৈরির জন্য কিন্তু এরকম টাইপের মাপযোগ করা হয়েছে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ছোট ছোট চটা বা ছোট ছোট একটা রেখা দিয়ে দেওয়া হয়েছে। এই বরাবর কিন্তু এখানে পূজা মণ্ডপটা গড়ে উঠবে। দেখতেই পাচ্ছ কতটা চওড়া হতে চলেছে পূজা মণ্ডপটি। দেখো, এই যে দেখতেই পাচ্ছ, দেখো তোমাদেরকে সম্পূর্ণটা একটু ঘুরে দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রতি বছর এরকমই করা হয়। তো এই জায়গাটায় মানে এই ছাউনির নিচে, যাতে করে এখন তো খুবই বর্ষাকাল, সে কারণে যাতে করে বৃষ্টির মধ্যেও যখন কাজ চলবে আর কি, তখন ওখানে গিয়ে যাতে কাজ করতে পারে। আর এখানে দেখো বাঁশ টাস পড়ে আছে, এই যে দেখো দেখতে পাচ্ছ। আর এখানেও বেশ কিছু বাঁশ রয়েছে, তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। আর তোমাদেরকে দেখিয়ে রাখি, এই যে দেখো এই প্রান্ত থেকে একদম এই পাশে ঘুরে পুরো সমস্ত জায়গা জুড়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এই পূজা মণ্ডপ তৈরিতে কোনো রকম কোনো মানে অসুবিধা না হয়। তো নমস্কার যুগল কাকু, কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে মাপযোগের প্রাথমিক কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। কি মানে আর কি ম্যাটেরিয়াল ইউজ করা হবে? এটা আজকে শুরু হয়নি, এটা গত পরশু দিন থেকে শুরু হয়েছে, গত পরশু থেকে। আচ্ছা, কালকেও আমরা চেষ্টা করেছিলাম, প্রচণ্ড বৃষ্টির জন্য পারিনি, কেননা এখানে এগুলা গর্ত খোলা হবে, তারপরে এখানে ঢালাইয়ের ব্যাপার আছে, লোহা বসিয়ে, এই জন্য কালকে পারা যায়নি। আজকেও সকালে তো এটা খারাপ ছিল, বর্তমানে একটু ভালো হয়েছে, স্টাফেরা সব রেস্ট নিচ্ছে। এরপরে আয়রনের লোগো এসে গেছে এরা। আচ্ছা, এরপরে ঢালাইয়ের লোগো আসবে, একটু বাদেই আসবে। রাত্রে যদি ফাঁকা থাকে মোটামুটি আমরা গর্ত খুলে এই লোহার কাজটা আরম্ভ করবো। এগুলো আমরা পিন করে রেখেছি। এটা হচ্ছে ভিতরের আসরটা,
আচ্ছা, এবং এটা ভেতরের মায়ের- আসর, আচ্ছা। হ্যাঁ, এই যে সার্কেলটা দেখছো, এই সার্কেলটা থেকে পুরোটা ভেতরের আসর। মায়ের পিছন দিয়ে দিয়ে পুরো আচ্ছা, উপরটা পুরো আকাশ, আচ্ছা। এইটা পুরো রাউন্ড শেপে হবে, উপরটা পুরো আকাশ থাকবে। আকাশ থাকবে। আচ্ছা, তো তোমার কাছে আরও একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে এখান দিয়ে একটা রেখা দেওয়া হয়েছে, তারপরে এখানে আরও একটা রেখা রয়েছে, আসো আমার সাথে আসো, এখানে আরেকটা রেখা রয়েছে আর সামনে আরও একটা, মানে এই যে 3-4টে স্তর করা হয়েছে, এটা কিভাবে এটা- ব্যবহার করা হবে? সেটা ভিতরেরটা, এটা বাইরেরটা। আচ্ছা, এটা বাইরের সার্কেল, এইটা হ্যাঁ, তার বাইরেও আর একটা কাজ আছে, সেটা আর একটা দাগ দেওয়া আছে। আচ্ছা, এগুলো পয়েন্ট করা হয়েছে, বৃষ্টির জন্য হয়েছে, এই পয়েন্টেই আমাদের সব খুঁটিগুলো বসবে। আচ্ছা। প্রতি বছর বেশিরভাগ মণ্ডপেই ঢোকানো হয়, ওই দিক দিয়ে লাইনটা হয়, এসে এই পাশ দিয়ে ঢোকানো হয়। আর এবারে এই একেবারে- লাস ভেগাস স্পিয়ারে কোন দিক থেকে ঢোকানো হবে? একেবারে মায়ের সামনে, এই মায়ের যে স্টেজ থাকবে একেবারে সাইড দিয়ে কাছাকাছি মাকে দেখতে পাবে। আচ্ছা, সাইড দিয়ে ঢোকাবে। সাইড দিয়ে ঢুকবে, মায়ের সামনে দিয়েই আচ্ছা, বেরাবে, হ্যাঁ, এবং ভেতরে পুরো জিনিসটা জায়গাটা- মাকে নিয়ে পুরো ভিতরের যে সার্কেলটা, তার ভিতরেই মায়ের মূর্তি থাকবে। আচ্ছা। তো প্রতি বছর একটা ঝাড়বাতির ব্যাপার থাকে, এবছর তো যেহেতু আকাশ উপরে, ঝাড়বাতি তো থাকবে না মনে হয়। তাও ঝাড়বাতির মতো একটা জিনিস লাগবে, সেরকম একটা চিন্তা ভাবনা আছে। আচ্ছা, পুরো আকাশটা তো এবার আকাশও দেখবে, হুম, তারপর জ্যোৎস্নারাত্রির যেরকম রাত্রি হয়, আচ্ছা, চাঁদ তারাও দেখবে। তাছাড়া মায়ের মহিষাসুর মর্দিনীর যে দৃশ্যগুলো সমস্ত আকাশের উপরে দেখানো হবে না, আকাশের উপরেই দেখানো হবে, মানে ভেতরের অংশে। আর বাইরের অংশে? বাইরের সব যখন সেদের উদ্বোধন তো দেখে দেখানো আচ্ছা। হয়েছে কিছু স্যাম্পল। আচ্ছা, তাও এটা নতুনত্ব পরপর আমরা চিন্তা করছি, অনেক দৃশ্যই দেখানো হবে। আচ্ছা। এবার আমি একটু জিজ্ঞাসা করব, এই মুকুর মঞ্চের পাশে একটা খুঁটি রয়েছে, যে খুঁটিকে পূজা করা হয়েছিল, তো সেই খুঁটিকে কিভাবে ব্যবহার করা হবে এখানে? সেটা তো ভূমি পূজনে সেটাই আমাদের মেন থাকে, হুম, সেটাকে মাথায় রেখে আমাদের স্ট্রাকচারটা তার গায়ে দিয়েই যাবে, তাকে ছুঁয়েই যাবে। আচ্ছা, বাইরে তো অনেক রকম আরও চিন্তাভাবনার ভিতরে আছে, আচ্ছা। কিছু জলের ব্যাপারও থাকবে, সেটা পরেই জলের ব্যাপার থাকবে, কিছু জলের থাকবে, দেখানো দৃশ্য থাকবে, আচ্ছা। তারপরে ভিডিওতে বলবো। ঝর্ণা টাইপ কিছু? না, সেরকম না, অন্য টাইপের পরিকল্পনা আচ্ছা, আছে। আচ্ছা। পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আমরা আস্তে জানতে আস্তে পারবো। জানতে পারবো। ভিতরেও কিছু জলের দৃশ্য থাকবে, সেটাও পরবর্তী বলা হবে। ভেতরেও জলের দৃশ্য থাকবে। আচ্ছা, কতদিনের মধ্যে মোটামুটি তাও এটা কমপ্লিট করতে কর্মকর্তারা আমরা বলেছেন? একেবারে মহালয়ার পরের দিন, মহালয়ার পরের দিন। একেবারে। আচ্ছা, তো তুমি শিল্পী হিসেবে কি বলবে? না, এবারেও আসুন, মনে করি আপনাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে গত বছরের থেকে এবছর আরও ভালোই লাগবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ কাকু আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আশা করছি সারা বাংলার বুকে যে সমস্ত পুজো হচ্ছে তার মধ্যে সবার মধ্যে সেরা হবে, আশা রাখছি। তো চলো, এখনকার মতো এতটুকুই। তো যুগল কাকুর সাথে তো কথা বলে নিলামই। এবার দেখো, এই যে জায়গাটা রয়েছে তার ভেতরে আমি ঢুকছি। এখানে কিন্তু এই মুহূর্তে লোহা লক্করের কাজ শুরু হয়ে গিয়েছে। এরকম কিছু লোহার খুঁটি রয়েছে, দেখতেই পাচ্ছ। এই লোহার খুঁটি দেখতে পাচ্ছ, লোহা কাটা হবে। তো এই লোহার খুঁটি দিয়ে কিন্তু এখানে সমগ্র পূজা মণ্ডপটি সেজে উঠবে আর কি। তাহলে তোমরা দেখে নিলে তোমার আমার সকলের প্রিয় দুর্গোৎসব কমিটি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার অর্থাৎ লেবুতলা পার্কের এবারের যে নিবেদন লাস ভেগাস স্ফিয়ারের যে গ্লোবটি, তো সেই গ্লোবের প্রাথমিক পর্যায়ের যে কাজ তা কিন্তু সর্বপ্রথম তোমাদের সামনে আমি তুলে ধরলাম ইউটিউবে। তোমাদের আমি মণ্ডলদা সবার আগে কিন্তু তুলে ধরলাম। এরকম ধরনের ইউনিক ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, বলে রাখি, এখানে যে গ্লোবটি তৈরি হচ্ছে সেই গ্লোবটি কিন্তু সম্পূর্ণ লোহার স্ট্রাকচারে তৈরি হবে, কোনো বাঁশ ইউজ করা হবে না। হ্যাঁ, কাজের সুবিধার্থে উপরে ওঠার জন্য যে সমস্ত বাঁশ ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হবে, পরবর্তীতে আবার সেগুলো কিন্তু খুলে ফেলা হবে। হ্যাঁ, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তার কারণ সন্তোষ মিত্র স্কয়ারের মানে একদম পদে পদে যে সমস্ত কাজগুলো একটার পর একটা হবে, সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আজকেই শুরু হচ্ছে লোহার কাজ, তো পরবর্তীতে লোহার কাজের ভিডিও নিয়েও আসছি। চলো, টাটা, বাই বাই।